নমস্কার ইউটিউব চ্যানেলের বন্ধু সাথী সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে একটা ভিডিও করতে বসে গেলাম। সেটা হচ্ছে আমি যেটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে তরবারি, সুন্দর মন, সুস্থ জীবন। কোনো কাজ কারোর জন্য ফেলে রাখতে নেই, কোনো অবস্থাতেই নিজের কাজকে অবহেলা করতে নেই। যখন যে কাজটা দেও সেই কাজটা সেই সময়কালের মধ্যে সেরে ফেলাটাই ভালো। আর না হলে তাড়াহুড়া করলে যেমন ভুল হয় সে ভুলটা বরাবরই থেকে যাবে। তাহলে দায়টা কার ঘাড়ে এসে চাপবে? না নিজের ঘাড়ে এসেই চাপবে। তখন অশান্তি, সমস্যা, নানান ঝঞ্ঝাট তৈরি হবে। যেটা বলতে চাইলাম, যখন দেও যে কাজ, যার যে কর্তব্য দায়িত্ব, তখন সেরে ফেলাটা উচিত। আমি আমার অভিজ্ঞতা পরীক্ষিত নিরিখেই বিষয়টা বলার চেষ্টা করলাম। বর্তমান সময়কালে আমি বা আমার ইউটিউব চ্যানেলের বন্ধু যারা রয়েছেন সবাই কম বেশি সন্তান রয়েছে বা আগামী হবে। তো প্রত্যেকের সন্তানের দায়িত্ব সম্পর্কে যদি নিজেরাই যারা অভিভাবক বাবা মা সচেতন হই, তাহলে যাকে অবলম্বন করবে, যাকে আমরা স্বপ্ন লক্ষ্য নিয়ে পৃথিবীতে নিয়ে এসেছিলাম, তাকে যদি আমরা সেইভাবে তৈরি না করতে পারি তাহলে কিন্তু নিজেদেরকেই পস্তাতে হবে, নিজেদেরই ক্ষতিটা ডেকে আনবে। কেন? এই কারণে না, বর্তমান প্রযুক্তি দুনিয়ায় নানান রকম সামগ্রী হাতে চলে এসেছে। তার মধ্যে আমি যার সামনে বসে এই যে কথাগুলো বলতেছি এটা একটা, এটা কোনো অবস্থাতে পুরো স্বাধীনতা দিয়ে হাতে তুলে দেওয়া যাবে না। অর্থাৎ মোবাইল অবশ্যই ব্যবহার করুক আপনার সামনে, আপনার সান্নিধ্যে। বলছি ওই ইউটিউব দেখে ওইটা করে নে, ওইটা মোবাইল দেখে বুঝে নে, নিশ্চিত আপনি ইন প্রেজেন্ট থাকুন, ও করুক, তারপর মোবাইলটা নিয়ে নে। কারণ মোবাইলটা এখন কি ভালো একটা প্রফেশনাল ইনকামের জায়গা তৈরি হয়েছে। এত অশালীন, এত নোংরা নোংরা বিষয়গুলো চলে আসে, সেটা বলে ভাষায় বোঝানো যাবে না। আমাদের সময়কালে, অর্থাৎ আমরা যখন কলেজে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছিলাম তখন ব্যাপারটা বুঝতাম, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। এখন মানে কোন বয়সে যে তৈরি হচ্ছে সেই মানসিকতা, সে বলে বোঝানো যাবে না। আপনি একটু আড়ালে আপনার ছেলে বা মেয়ে বা ওই সমকক্ষ যদি শুনেন না, ওদের যে মুখের যে ভাষা, ওদের যে বিহেভ, অবাক হয়ে যাবে। কবে কবে আমার ছেলে, কবে কবে আমার মেয়ে এইসব জেনেছে, কোথায় শিখেছি? ওদেরও তো একটা সঙ্গপঙ্গ সঙ্গবদ্ধতা এর তার সঙ্গে তো মিশে যায়। ওরা ওদের মতো করে এগুলো বুঝে যায়, জেনে যায়, অর্থাৎ ম্যাচুরেট হয়ে যায় মারাত্মকভাবে। এখন পরীক্ষার সিজন চলছে, নিশ্চয়ই বলে একদম প্র্যাকটিক্যালি আমার পরিবারেও আছে, পরীক্ষাটা যেন বাবা মা দিচ্ছে, কোনো স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে না। তাদের কোনো দায়িত্ব, তাদের কোনো সম্মান, আত্মমর্যাদা কিছুই নেই, তাদের কোনো পড়ার চাপ রেশিও নেই। দুর্ভাগ্য এটাই যে অ্যাকচুয়াল মানে কি বলা যাবে, বাচ্চা পরীক্ষা খারাপ দিয়ে এলে বাবা মা চোখে জল ফেলছে, আর ছেলে বিন্দাসে আছে। আর আমি এই বিষয় নিয়ে বেশি ঘাঁটবো না। আমি আবার তরবারি, সুন্দরমন, সুস্থ জীবন দিয়ে ভিডিও বেশি বড় করা যাবে না। আপনার ভবিষ্যতের সম্পদ, আপনি একটু বাড়তি সময় দেন, একটু গুরুত্ব দেন। আপনার পয়সা আছে, অঢেল প্রাচুর্য আছে, সম্পদ আছে,
ওই প্রাইভেট টিউটর, কোচিং, টিউশন মাস্টার, হ্যাঁ নিশ্চয়ই দরকার আছে, সময় দিতে পারে। কিন্তু আপনিও যতটুকু শিখেছেন বাবা মার কাছ থেকে, অর্থাৎ অভিভাবক বাবা মাদের বলছি, আপনি একটু বি কেয়ারফুলি হন। যেখানে পড়তে যায়, যে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ট্যাগ আছে, সেখানে খোঁজ খবর নেন, দেখবেন তাহলে বাচ্চা একটা, ওই শিশু বা ওই সন্তান একটা সিস্টেম ওয়েতে তৈরি হবে। নাহলে অকালে যেমন হারিয়ে যায়, সবটা হারিয়ে যাচ্ছে, মেধা পাওয়া যাচ্ছে না, মেধা তৈরি হচ্ছে না। যেটুকু হচ্ছে প্রযুক্তি দিয়ে। অঙ্ক আর কেউ গাঁট গনে শেখে না, মোবাইলে টিপে টিপে শিখে, নিজের থেকে মাথা থেকে কিছু বের করে না, ওই ইউটিউব দেখে করে। অর্থাৎ সেদিনের পড়াশোনার চিন্তা ভাবনা, মনোভাব, মানসিকতা আজকের দিনে অনেক পরিবর্তন, অনেক পরিবর্তন। ধন্যবাদ, টাটা বন্ধু। চ্যানেলকে তো রানিং রাখতে গেলে কিছু বলতে হবে, অনেক কথা বলে ফেললাম। আমি একটা স্কুলে কাজ করি, দীর্ঘ অভিজ্ঞতা নিরিখেই বিষয়গুলো বলার চেষ্টা করি। টাটা, আবার দেখা হয়।